এইটা নেবে, ওইটা এইটা দেখার জন্য পাগল হয়ে গেছে। বলো তো কটা ডাল আছে এখানে? কি হলো? কি হয়েছে? ওরে বাবা, কি হয়েছে দেখি সোনা? ওটা দিদিকে দিয়ে তুমি এখন বাড়ি চলো, রাস্তা দৌড়িও। কি খাবে তুমি? হ্যাঁ, নকুল দানা। কি করছো? কাজ করছো? দেখেছো মাম্মা তোকে পাউডার দিয়েছিল? ও লাস্টটাকেই কাউন্ট করে, ও আগেরটা মনে রাখে না। বিড়াল বিয়ান তো ও যে খাচ্ছে, তুমি এই যে খাও খাও করলে, তুমি তো খেলে না পুরোটা মা। তো বিড়ালকে খেতে দিয়ে এলাম, বিড়াল এখন খাও খাও করছে। ভাত খাচ্ছে? কি দিয়ে? মাংস দিয়ে? আচ্ছা ঠিক আছে, তাহলে বিড়াল খাক। তাহলে তোমার রান্নাটা আমি করে নিই। তুমি এখন একটুখানি হ্যাঁ, পেট খারাপ? কার? মিহুর পেট খারাপ? কখন হলো? ও মা, তুমি ভালো আছো তো? শরীর খারাপ? কি কি হয়েছে তোমার? কি হয়েছে? হ্যাঁ, বাবার ইস হয়েছে? কোথায়? গায়ে? ও, ফুপির ইস আছে? হ্যাঁ, বাবার ইস হয়নি মা, বাবা ঠিক আছে, তুমিও ঠিক আছে, সবাই ভালো থাকবে মা। হুম, বাবা এখন বেরোচ্ছে মা, বাবা এখন বেরোচ্ছে, বাবাকে টাটা করে দাও। মা ঘড়িটা কই? এটা কাকে টুপি পরিয়েছো তুমি? হ্যাঁ, এটা মাম্মা? এটাকে বলছে মাম্মা। কোন দিক থেকে এটা আমার মতো লাগছে? মাম্মা। ব্যাটের মধ্যে ওই যে ছবিগুলো দেখছে বলছে মাম্মা। আমি পরবো না, আমার গরম লাগবে তো, আমার গরম লাগবে তো। কেন যেতে হবে না? কাজটা কে করবে? বলো আজকে বাড়িতে বসেও কাজ করো। আমার কেক বানিয়েছে, ওটা কি মা? হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে? মেহুর। আমি এখানে থালা ধরেই বসে রয়েছি, মানে এত ইয়ে লাগছে না, ভালোই লাগছে না, মাথা তো মানে কালো দিয়েও প্রচন্ড ধরেছিল। আর মেহু তো একেবারেই পছন্দ করে না চুপচাপ করে থাকা, মেহু একদম ভালোবাসে না, তাই না মা? হ্যাঁ মা, হ্যাপি বার্থডে সোনা। এই তো বিকেলবেলা ও সবসময় এরকম মজা করবে, তবেই ওর আনন্দ। খুব সুন্দর হয়েছে মা, কেকটা দারুণ হয়েছে। এবার বলবে খাও। ও আমাকেই দিতে আসছিল কিন্তু। থ্যাংক ইউ মা। বাবাকে যেতে দেবে না আজকে, টাটা করে দাও। কোথায় ইস্যু হয়েছে? উবিকে তো মেরে দিয়েছি আমি। চলো টাটা, যাও। দেখো মাম্মা কত সুন্দর ফুল ফুটেছে। চলে আসবে বাবা, তাড়াতাড়ি চলো। চলো মা, বাইরে রোদ আছে মা, বাবা আসতে হবে না, চলো। সেদিনকে তো তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেছি। এই তো মা, অ্যাকচুয়ালি আমাদের তো সব কিছু মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, আর সময়ের সাথে সাথে সব কিছু আস্তে আস্তে করে ঠিকও হয়ে যায়। তো সেই সময়ের অপেক্ষায় তারপরে বারবার এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আর বাড়িতে যা পরিবেশ, মেহু একদমই ওটা নিতে পারছিল না, ও কখনো দেখেনি তো ওটা। বাড়িতে গিয়ে আমার মাকে কাঁদতে দেখেছে, বাবাকে দেখছে, আরও সবাই রয়েছে, সবাইকে কাঁদতে দেখছে, ও ওটাকে একেবারেই ঠিকঠাকভাবে নিচ্ছে না। যেন রাতের বেলা আমরা বাড়ি চলে এলাম, আজকে সকালবেলায় উঠে হঠাৎ করে দেখলাম মেহুর আবার একটু অ্যালার্জি বেরিয়েছে। আমি অ্যাবজর্ব পাউডারটা দিলাম, দেখি অনেকটাই কমেছে, কিন্তু হঠাৎ করে ওর দেখছি অ্যালার্জিটা বেড়েছে। আমি ডক্টরের সাথে এই নিয়ে কথাও বলেছি, কিন্তু 5 বছরের আগে তো ব্লাড টেস্টটা করা যায় না, যেটা অ্যালার্জির জন্য টেস্ট করতে। ইভেন আমার প্রচণ্ড অ্যালার্জি হয়, ডাস্ট অ্যালার্জি, আমার ওয়াটার অ্যালার্জি ছিল, এখন অনেকটা কমেছে। তো আমি জানি না যে ওর কিসে অ্যালার্জি হচ্ছে, এটা নিয়ে খুব টেনশন হচ্ছে আবার। আর আমি এদিকে ঘর গোছাচ্ছি, আর আরেকজনের অবস্থা দেখো, পায়ের ওপর পা তুলে সে ছবি আঁকছে এইভাবে। ঠিক আছে, এটা কাকে এঁকেছো? ওটা মাম্মা। কে এঁকে দিয়েছে ওটা? বাবা এঁকেছে। আর তুমি কি করছো? তুমি হ্যাঁ, ওটা শান্তা। ও আচ্ছা, আমি জানতাম না তো। হ্যাঁ, তাকে এইভাবে আমি যখন কাজ করি তাকে সবসময় এই খাতা পেন্সিল এইসব দিয়ে আমি বিজি রাখি, তাতে আমার কাজ করতে একটু সুবিধা হয়, সে একটু চুপচাপ থাকে, নয়তো সারাক্ষণ ছুটোছুটি করবে মাম্মা মাম্মা। আর আমি তো চোখের আড়াল হলেই, একটুখানি চোখের আড়াল হলেই হলো, মানে আমি এই ঘর থেকে ওই ঘরে গিয়ে কাজ করলেও মাম্মা মাম্মা সবসময় তার সামনে থাকতে হবে। কালকে বাড়ি ছিলে না, তোমার জন্য প্রচুর পার্সেল জমে রয়েছে, তো সেগুলো তো দেখতে হবে। আর একটা পার্সেল? আচ্ছা ঠিক আছে, দেখাবো পার্সেলে কি এলো। তুমি কালকে তো
সারাদিন বাড়িতে ছিলাম না, আর পার্সেলগুলো এসে আজকে সব জমা হয়েছে। চলো আজকে কি কি পার্সেল এলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর মেনুকেও এখনো দেখাইনি, দেখো খুশি হয়েছে কেমন। ও ভাবছে যে আমি তো যে জিনিসগুলো ও ফ্রিলি ব্যাপারটা করতে পারছি না বাড়িতে, ঠিক আছে, সেই পরিবেশটা পাচ্ছে না এখন, তো ওর জন্যই ভাবলাম যে চলো ওকেও দেখাই তোমাদেরকেও দেখাই। আর বাবা এখানে বসিয়ে রাখ। এই দেখো কি সুন্দর, দেখো পার্সেল। এটা কার জামা? এটা কার জামা? হ্যাঁ খুশি হচ্ছে এবার? এই তো পার্সেল আছে, পড়বে পড়বে। আচ্ছা এটা ড্রেসের সাথে, ও হ্যাঁ এটা এটা দেখবে না, এই কালারটা ওর মনে খুব ভালো লেগেছে। এই দেখো, এই দেখো কেমন, সামনে বিয়ে বাড়ি ছিল তো সেটার জন্য আমি এগুলো সব অর্ডার করেছিলাম। আমার তো ভীষণ পছন্দ হয়েছে বলেই অর্ডার করেছিলাম, তো দেখলাম কোয়ালিটিটাও খুব ভালো এসেছে। বলো সুন্দর লাগছে? সুন্দর হয়েছে। আমি পার্সেলগুলো যেই খুলেছি অমনি সে আমার পেছন পেছন ঘুরছে যে মা দেখাও, চলো শুধু পার্সেল দেখলেই হবে, এবার একটু পড়াশোনা করতে হবে নাকি? কটা ভুবু আছে? কটা ডল আছে এখানে? মুখে দেয় না বাবা। আচ্ছা গিলি 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 চু। কি হলো কি হলো? এইবার আমি গিলি গিলি ছু করে দুটো উধাও করে দেবো। গিলি 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 চু। মেনু যত বড় হচ্ছে তত দুষ্টুমি বাড়ছে, আর তার সাথে সাথে আমার চিন্তাও বেড়ে যাচ্ছে, তার কারণ ও বড় হচ্ছে, ওকে স্কুলে দিতে হবে। আর এই সব ভাবতে ভাবতেই বলে না যেটা সবসময় ভাবি সেটাই সামনে চলে আসে। সেই রকমই স্ক্রল করতে করতে হঠাৎ করে আমার কাছে কিন্তু এমন একটা এডুকেশনাল সাইট এসছে যেটা হচ্ছে ভাঞ্জু। তোমরা অনেকেই হয়তো জানবে। ভাঞ্জু হলো বিশ্বের দ্রুততম মানব ক্যালকুলেটর, যেটা মিস্টার নীলকান্ত ভানু দ্বারা প্রতিষ্ঠিত। এই কোর্সটার সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এটা সহজেই বাচ্চাদের প্রশ্নের সমাধান তো করেই, আর তার সাথে কাগজ কলমের ব্যবহার ছাড়াই মেন্টাল ক্যালকুলেশনও করে, যেটা ছোটবেলা থেকেই বাচ্চাদের আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করে। ছোটবেলা থেকেই ম্যাথের প্রতি কিন্তু সবারই একটা ভয় ভীতি জন্মায়, মেনুর মধ্যেও যাতে এই জিনিসটা একেবারেই না আসে আমি একদম চাইছি ছোটবেলা থেকেই ওকে একদম ইন্টারেস্টিং ওয়েতে ম্যাথটা শেখানোর, আর সেটাই চেষ্টা করব। এই কোর্সটি কিন্তু ইউকেজি থেকে ক্লাস 9 পর্যন্ত সকল বাচ্চাদের জন্য প্রযোজ্য। এখানে লাইভ অনলাইন ক্লাস হয়, যেখানে ভানুর রেকর্ড ভাঙা গণিত কৌশল শেখানো হয়, যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে কিন্তু দেখা যায় না। মেহুকে তৈরি করার আগে আমার কিন্তু নিজেকে তৈরি করাটা ভীষণ জরুরি, তাই প্রিপারেশনটা আগেই নিয়ে রাখলাম। আমি জানি আমাদের ইউটিউব পরিবারে মেহুর ছোট ছোট দাদা দিদিরাও আছে যারা অলরেডি স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে, তাই তোমাদের সাথে এই কোর্সটির ব্যাপারে শেয়ার করে নিলাম। 1 2 3 4 5 ডোনাট খাবে? খাবে? কটা ডোনাট খাবে? চারটে। কিন্তু এখানে তো 5টা আছে, তাহলে আরেকটা কি আমি খাবো? আর হ্যাঁ, এখন কিন্তু বিশেষ অফার চলছে, আর এই বিশেষ অফারটা পেতে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশনে লিংকে গিয়ে ক্লিক করবে, যেখানে তোমরা ম্যাথের উপর বিনামূল্যে একটা ডেমো ক্লাস উপভোগ করতে পারবে। এই যেই চোখটা খুলবো দেখবো একটা মেয়ে হাসছে। 1 2 3 স্টার্ট। 1 2 3 4 5 খুশি হয়ে গেছে তো? লাইফ আইদা এই তো শিখে গেছে মেহু ম্যাথ। মেহু অ্যাকচুয়ালি এত সবসময় আমাদের সাথে ফ্রিলি থাকে, আনন্দে থাকে, তো আমি আর ওর বাবা একটু অফ থাকলেই ওর উপর খুব ভীষণভাবে ইফেক্ট পড়ে সেটা, আর আমি সেটা ভালো মতনই বুঝতে পারছি যে একটু প্রবলেম হচ্ছে। তাই আমাদেরকে একদম ঠিকঠাকভাবে মেহুর জন্য অলওয়েজ থাকতে হয়, অলওয়েজ আমাদের মানে অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে, তবে ও ঠিকঠাক থাকবে। চলো মা আমরা একদম ঠিক আছি, চলো। না মুখে হাত দিও না। মেহু মেহু কোনটা নেবে? মেহু মেহু কোনটা নেবে? এইটা নেবে? ওইটা? আচ্ছা ঠিক আছে দেবো। এসো এদিকে এসো, এসো আমার কাছে এসো। এই যে নিয়েছি, এই দেখো এই মামু দিচ্ছে ওই যে ওখান থেকে, দেখো দেখেছো? বাড়িতে সবাই তো এখন ফল মিষ্টি ছাড়া কিছুই খাচ্ছে না, তাই ভাবলাম ওদের জন্য একটু ফল আর মিষ্টি নিয়ে যাই। এই নিচ্ছে দেখো তো, বাবা কি নিচ্ছে দেখো তো, এদিকে আসো। ওইগুলো কি বাবা কি নিচ্ছে দেখো তো। দেখো দেখো দেখো, আর কিছু লাগবে না? আর কিছু নাই তো, এটা নিয়ে নাও। নারকেল টারকেল কিছু না, ওই তো দিয়ে দাও। কি হয়েছে? ওকে বালিশ দেবে না আর ও ছাড়বে না। যা দিদি বালিশ নিয়ে, ওই দেখো ভাই কি করছে, দেখো ভাই কি করছে। এখানে কে ভাই মনে হচ্ছে? কই সোনা ভাইকে একটু আদর করো দেখি। কি করছো মা? কালিমা রেখে দাও, রেখে দাও সোনা, রেখে দাও মা। কালিমাকে পেয়েছে, আবার কালিমাকে দেখো জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে, দেখো।
ওলে বাবা, ওরে বাবা রে, এই, মেহুর মিষ্টি দিদি টাটা দাও, মনে দাও। ওরে বাবা, ভগবান, ও পেন আনতে গেছে, ওকে একটা পেন দাও। চলো, ওটা দিদিকে দিয়ে তুমি এখন বাড়ি চলো। দিয়ে লেখো, চলো। দেখেছো দেখেছো, খেলছে এখন দাদার সাথে, দেখো আস্তে আস্তে দৌড়িও, দেখেছিস ও ওর মতন করতে চাইছে। চলো এবার, চলো চলো মা। হ্যাঁ, লাভ ইউ, ও দাদাকে বলছে লাভ ইউ। কি সোনা, মিহুর আবার অ্যালার্জি বেরিয়েছে গালে। তাকাও, ওমা ভালো আছো তুমি? কি হয়েছে মা? ইস হয়েছে সোনা? হ্যাঁ মা, আমার পায়ে একটু ওই বোতলটা পড়ে গেল না, ওই কারণে একটু ইস হয়েছে। তুমি একটু শার্ট করে দাও, শার্ট করে দাও, শার্ট শার্ট শার্ট। ওমা আমার, ওমা তোমার কষ্ট হচ্ছে না তো? চলো আমরা কি একটু টিভি দেখবো এখন? হ্যাঁ, না পড়াশোনা করবো, কোনটা? একটু ছবি আঁকবো না টিভি দেখবো? হ্যাঁ, এই দুষ্টু, কি খাবে তুমি? হ্যাঁ, নকুল দানা গেল। ও ঠিক শব্দ পেয়েছে যে তুমি এখানে পুজো দিচ্ছ। নকুল দানা, তাহলে গোপু দাদাকে বলো, গোপু দাদার কাছে আর ভোলানাথের কাছে চাও তাহলে যে নকুল দানা খাবো। বলেছ? দিচ্ছে না? দাঁড়াও পুজো দিয়ে নিক। কি দেখতে কোন এদিকে এসো। হ্যাঁ, কি দেবে? গোপানকে কুতু কুতু দেবে না, এদিকে চলে এসো। আচ্ছা ঠিক আছে, গোপু দাদা এখন খাও খাও করে ঘুমাবে, চলে এসো। তো আমার ঘরে যেহেতু গোপাল আছে, গোপালকে 3 বারই আমরা পুজো করি। গোপালের জন্য 3 বারই পুজো দিতে হয়। নিজেদের মধ্যে মানে অল্টার করে দিই, কখনো অভি দেয় পুজো, কখনো আমি দিই। হঠাৎ করে নকুলদানার খেতে ইচ্ছা করছে, ও বলছে আমি এখন নকুলদানা খাবো। ও বুঝতে পেরেছে ওর বাবা এখন পুজো দিতে বসেছে। এখন আবার গোপালকে রাতে শুইয়েও দিতে হয়, সেই কারণে একবারে পুজোটা সকালবেলায় পুজো দিয়ে ওঠানো হয় একবার, আর রাতের বেলায় পুজো দিয়ে আবার ঘুম পাড়ানো। কি করছো তুমি? কি করছো? কাজ করছে। এগুলো কাজ করতে হবে না, এগুলো রাখো, এগুলো এখন রাখো। দেখেছো, দেখো কাজ করতে বসেছে সে। ফুলগুলো কি করছিস তুই? এর মধ্যে ফেলছে সব প্রসাদ গুলো এর মধ্যে ফেলে দিল। দেখো এখন তার ইচ্ছে হয়েছে নকুল দানা খাওয়ার। দেখো এদিকে আয়, এগুলো নতুন থালা বাসন সব, এদিকে আয়। মোছা হয়নি তো ওটা। বাবা বাবা, ইয়েস বেবি। কোনটা কোনটা? অ্যালার্জি বেরিয়ে গেছে বাবা তোমার? এটা মাম্মা। এটা ছিল শিবলিঙ্গ, ছিল ভোলানাথের। এটা কে ছিল? মেয়েকে হাসানোর জন্য তুমি এইসব আঁকবে? আরে বাবা না, এটা তুই উল্টো দেখছিস বলে বুঝতে পারছিস না। এটা শিবলিঙ্গ। আচ্ছা, আর মাম্মা। এই যে এটা কি? এটা পাখি। এই যে পাখিটা ভুলে গেলে, এই যে পাখি। এটা পাখি, মাম্মা নেই। এখন সব মেহুর জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি, কারণ সকালে উঠে অতটা সময় হয়ে ওঠে না, সেই কারণে রাতের বেলাটায় যতটা কাজগুলো এগিয়ে রাখতে পারি। ও হ্যাঁ, আর তোমরা তো দেখলেই আজকে তোমাদেরকে বাঞ্জুর সম্পর্কে ডিটেলসে বললাম। তোমরা যদি এখনই কোর্সটা অ্যাভেল করতে চাও তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা ক্লিক করো, আর 30% ডিসকাউন্টও পেয়ে যাও। বাবা এখনো পড়াশোনা শেষ হলো না? চলো এবার ঘুমোতে চলো। চলো সোনা, অনেক পড়েছো আজকে, তো সকালেও অনেক পড়লে, আবার এখন ঘুমোতে যাওয়ার আগেও এত পড়ছো। নতুন জামা পরতে হবে না? চলো। ওটা কি নতুন জামা? বাহ, খুব সুন্দর হয়েছে সোনা, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, মাম্মার জামাটাও সুন্দর, মেয়ের জামাটাও সুন্দর। আর বাবার জামাটা? বাবার জামা? তাহলে এটা কি পরে আছে বাবা? এটা তাহলে বাবার জামাটা সুন্দর না? তালি দেওয়া একটা গেঞ্জি পরে আছে বাবা। এটা বাবা ভুল ভাল বলছে সোনা। কালি? আচ্ছা ঠিক আছে, তুমি চলো এখন, চলো আবার সকালবেলায় তাহলে। হ্যাঁ
কালী পুজো, কালী পুজো হবে তো মা। তোমার বয়স 5 বছর হলে আবার হবে। ও যে ভীষণ ভাবে আশায় ছিল না, ও তো জানতো যে বাড়িতে পুজো হবে, আমাদের বাড়িতে তো বাসন্তী পুজো হওয়ার কথা ছিল, কালীমার ভোতাতা এটাই বলতে থাকে। তো ও ভীষণ ভাবে মজাই ছিল যে বাড়িতে পুজো হবে। হঠাৎ করে সব ক্যান্সেল হয়ে গেল জানোই তোমরা। তো সেই কারণে এখন বলছে কালী পুজো কখন হবে, কালী পুজো। ও তো আর বুঝতে পারছে না। তোমাকে বলেছি না মা, কালীমার ভোতাতা যখনই তোমার মন চাইবে তুমি এরকম চোখ বন্ধ করবে। এই যে এইখানে থাকে, এইখানে বুকে, এই যে এইখানে, এইখানে, হ্যাঁ এই যে এখানে তুমি হাত দাও, এখানে হাত দাও, এই যে এইখানে হাত দাও। হ্যাঁ এবার চোখ বন্ধ করো, দেখো দেখতে পাবে। দেখেছো? দেখতে পেয়েছো না? এই তো তুমি চোখ বন্ধ করো আবার। ভূতাতা আচ্ছা সোনা, চলো এবার ঘুমিয়ে পড়বে। চলো সোনা, গুড নাইট। গুড নাইট বলে দাও মা সবাইকে। এই যে হাই তুলছো তুমি, ঘুম পেয়ে গেছে। চলো চলো। মেহুর হঠাৎ করে আবার এখান দিয়ে একটু লাল লাল র্যাশ বেরিয়েছে বলে আমি এবার অ্যাবজর্ব পাউডারটা এখানটা একটু দিয়ে দিয়েছি। আমি প্রথমে দিয়েছিলাম, ও সেটা মনে নেই, তুমি পরে দিয়েছো বলে ও বলছে কি বাবা। ঠিক আছে দেখো মানে বাবা এই পাউডারটা কে দিয়ে দিয়েছে? আর আমি যে আগে দিলাম, মাম্মাও যে দিয়ে দিল, মাম্মা যে দিয়ে দিল। মাম্মা তোকে যে আমি পাউডার দিয়ে দিলাম তুই ভুলে গেলি? মাম্মা তোকে পাউডার দিয়েছিল? ও লাস্টটাকেই কাউন্ট করে, ও আগেরটা মনে রাখে না। কি অবস্থা।